শাসক দলের পক্ষ থেকে কুকথার বন্যা চাকরিহারাদের উদ্দেশ্যে। প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তারপর ফিরহাদ হাকিম, আর এবার সেই তালিকায় অ্যাড হলো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। চাকরিহারাদের কার্যত গুন্ডার তকমা। তৃণমূল সাংসদ তিনি কথা বলছেন, স্বভাবতই তার এই বক্তব্য শুনে ক্ষোভে ফুঁসছে নিমুহূর্তে চাকরিহারারা। শাসকের দুর্নীতিতে পেটে লাথি পড়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। চাকরি ফেরতের দাবিতে পথে নেমেছেন চাকরিহারারা। আর পথে নামতেই জুটেছে পুলিশের লাঠি লাথি। এর প্রতিবাদ করতে গিয়েও রক্ষে নেই। একের পর এক কুকথা শুনতে হয়েছে। কখনো বক্তা মমতার বিশ্বস্ত সৈনিক ফিরহাদ, কখনো আবার কল্যাণ। আমরা তো তাদের জন্য চিন্তা ভাবনা করছি। হুলিগানিজমের করার তো দরকার নেই। 50-তে ভেঙে ফেলছে, হেন করছে, সেটা তো বলতেই হবে আমাকে। কিন্তু অ্যাট দি সেম টাইম উই আর ভেরি মাচ সিম্প্যাথেটিক টু দেম। এটাই প্রথম নয়, আন্দোলনকারীদের এর আগেও শুনতে হয়েছে অজস্র কটূক্তি। ছোট করে দেখানো হয়েছে আন্দোলনকে। এগুলো দিয়ে কোনো লাভ নেই, এগুলো ছবি তোলার জন্য টিভিতে আনার জন্য। বিকাশ ভবনের সামনে অশান্তির পরও প্রায় একই বক্তব্য শোনা গিয়েছিল ফিরহাদ হাকিমের মুখে। দেখুন, এইভাবে মানুষের উপর অত্যাচার, এটা আন্দোলন হতে পারে না। সুতরাং এটা তো নাটক হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বললেন সীমা লঙ্ঘন করবেন না, তারপরে ফিরহাদ হাকিম বলছেন আপনারা নাটক করছেন। এটা প্রত্যাশিত এই সরকারের প্রতিনিধিদের কাছ থেকে, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবকিছু ছাপিয়ে গেলেন। তিনি গুন্ডা বলাতে বেশ কিছুটা ক্ষুব্ধ, হতাশ এ রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকারা। ওনারা কখনো আমাদের নাটকবাজ বলেন, কখনো আমাদের গুন্ডা বলেন। আসলে কি হয় জানেন, মানুষ যখন নিজের দায় এড়াতে চায়, নিজে যখন দোষী প্রমাণিত হয়ে যায়, তখন সেই দোষের ভাগিদার অন্য কাউকে করার জন্য তাদের বিরুদ্ধে অনেক কিছু বলে। মনে পড়ে কল্যাণ বাবু, আপনি বিধানসভা ভেঙেছিলেন না? গুন্ডামো কাকে বলে? নীতিগ্রস্ত সরকার, যার বর্তমানে এখানে একজন লোক আপনি লাগিয়ে রেখেছিলেন, গুন্ডামো তো তাকে বলে। শাসকের দুর্নীতির মাসুল গুনতে হচ্ছে চাকরি খুইয়ে। দুর্নীতি ঢাকতেই কি দোষারোপ আর লাঠি ভরসা শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।